ঘুরতে কার না ভালো লাগে, আর যদি সেই ঘুরতে যাওয়াটা হয় বান্দরবন, তাহলে তো কথাই নেই। সৃষ্টির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন জেলা। ভ্রমণ পিপাসু মানুষের কাছে আলীকদম যেন এক অনন্য নাম। সারি বৃক্ষরাজি আচ্ছাদিত সবুজ গালিচার মধ্যে আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে হারিয়ে যাবেন একের পর এক সৌন্দর্য ভরা ভরপুর পাহাড়ি বনে। বান্দরবনের চিম্বুক রেঞ্জে রুংরাং ও কিস্তং পাহাড়ে যেতে পারেন ট্রেকিং করতে। একই সঙ্গে যেতে পারবেন পাহাড় দুটিতে। কিস্তং পাহাড়ের উচ্চতা আনুমানিক ২৯৭৯ ফুট। উচ্চতার দিক থেকে কিস্তং রুংরাংয়ের থেকে ৩০০ ফুট উঁচু। তবে ধারণা করা হয় রুংরাং পাহাড়ের উচ্চতা আনুমানিক ২৭০০ ফুটের একটু কম বেশি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বাটনটি চাপবেন এবং নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি দরিদ্র আক্তার। এখন সময় ৫টা ৩০। এখন থংওই পাড়া থেকে কিস্তংয়ের দিকে যাত্রা শুরু করলাম। আমাকে ট্যুর গাইড যেটা বললো যে তাদের যেতে নাকি ৩ ঘন্টা লাগবে, আর আমরা যেই যারা ট্রেকিং করি বাইরে থেকে আসি, স্থানীয় না, তাদের যেতে ৪ ঘন্টার মতো লাগবে যাওয়া আসা নিয়ে। তো দেখি যে এই থংওই পাড়া থেকে কত সময় লাগে। সকাল সকাল কিস্তংয়ে যাওয়ার পথে থংওই পাড়া থেকে এরকম পাহাড় বাঁধে এই রাস্তা ট্রেকিং করে তারপর আমাদের সামনে যেতে হবে। একেবারে এখন সময় ৬টা, ঘড়ির কাঁটা যেভাবে চলছে সেভাবে আমাদের ট্রেকিং চলছে। আমি পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, সকালের পাহাড়ের ভিউ দেখতে দেখতে, কুয়াশা দেখতে দেখতে, পাখির কলকাকলি শুনতে শুনতে কিস্তংয়ের দিকে যাচ্ছি। তো কিস্তং মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়। এটির উচ্চতা ২৯৮০ ফুট। সে পাহাড়টা এখন সাবমিট করব। ওটার নিচে এই গ্রামে যাব, এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা এদিক দিয়ে যেভাবে নিচে নামছে ওই পথটা, ওই দিক দিয়ে আবার সেরকমভাবে উপরে উঠছে। একবার আমরা নিচে নামবো আর একবার উপরে উঠবো, এভাবেই পাহাড়ে ম্যাক্সিমাম পথগুলো, আর এভাবেই পাহাড়টা। এই যে আমরা পাহাড়ে প্রকৃতির যে সারা পাখির যে কলকাকলি, সেগুলো সকালে ট্রেকিং করলে বোঝা যায়, কারণ তখন ট্রাভেলার তেমন থাকে না, একেবারে পাহাড়ি রাস্তাগুলো ফাঁকা থাকে। এই জন্য আমি ৫:৩০টার দিকে বের হয়েছি যে পাহাড়ের সৌন্দর্যটা মন ভরে উপভোগ করব। মন ভরে উপভোগ করার জন্য সকাল সকাল একা একা আমি, আমার গাইড আর সব ঘুমে। বিক্রি করতে নাই না, ২৮ কিলো থেকে বলে ওইখান থেকে নিয়ে আসছে ২৮ কিলো থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে কিস্তংয়ে যাওয়ার পথে সাংপা ঝর্ণা একটু সামনে, সাংপা ঝিরিপথের ছোট একটা ধুমঘর রয়েছে। পাহাড়িতে যে ফসল হয় সেগুলো এইদিকে আর কি রক্ষণাবেক্ষণ করার পর তারা এখান থেকেই তাদের বাড়িতে নিয়ে যায়। আমাদের এই খাড়া পাহাড়টা বেয়ে বেয়ে উপরে যেতে হবে। আসলে ট্রেকিং করবো না ভিডিও করব বুঝতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও করতে, নিজেরটা নিজে করতে হয়। তবে আজকে সাথে ব্যাগ নেই,
এই জন্য কিছুটা ভালো লাগছে দাদা। আচ্ছা, এগুলো ওকে 28 কিলো থেকে নিয়ে আসছে? হ্যাঁ ওদিকে হাট আছে? আছে। এদিকে তাদের জীবন কতটা যে কষ্টের। আমরা যারা 2-1 দিন পাহাড়ে ঘুরতে আসি, ট্রেকিং করতে আসি, তারা বুঝি যে পাহাড়ে থাকাটা কত কষ্টের। কোনো কোনো পাড়ায় পানি নেই, প্রাচীন আমলের সেই টয়লেট। আবার নিচে শুকুর থাকে, আপনি পটি করলেই একবারে নিচে থেকে শুকুরগুলো ক্যাচ দেয়। এখন একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। আর পানি পান করার পর আমরা যেটাই বলি খাওয়ার পরে এদিক দিয়ে আমাদের ওই উপরে উঠতে হবে। ওই উপরে একটা জুম ঘর দেখা যাচ্ছে, ওইদিকে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। ওই যে জুম ঘর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, আমরা ওইদিকে যাব। তো চলুন। বান্দরবনের গভীরে এমন একটি জায়গা এটা, সেটা হচ্ছে আমরা কিস্তাঙ্গে যাওয়ার পথে এরকম বিশাল বড় বড় গাছ, শত শত বছর আগের গাছ, যেগুলো এখন বিলুপ্তির পথে। পাহাড়ে যারা সন্ত্রাসী, পাহাড়ে যারা গাছ গাছ নিয়ে সিন্ডিকেট করে, তারা হাজার হাজার গাছ এখানে কেটে রেখে দিয়েছে। আসলে এই কিস্তাং মানুষ সামিট করতে আসে বিশাল বিশেষ করে সেগুলো দেখতে, কিন্তু এখানে হাজার হাজার গাছ সবগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে যে বান্দরবনে যে সৌন্দর্য আগে যে সৌন্দর্য ছিল সেগুলো দিন দিন বিলুপ্ত পথে। কারণ পাহাড়ি সন্ত্রাসী সংগঠন যারা পাহাড়ে এই গাছগুলা কাটছে, দুষ্ট চক্র, তাদেরকে যদি সমূলে নির্মূল করা না যায় তাহলে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে আমরা যেই পাখপাখালির যে গুঞ্জন শুনতে পাচ্ছি, সেগুলো আমরা আর কখনো শুনতে পাবো না। কারণ এই গাছের উপরে বড় বড় পাখির বাসা, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট পাখির বাসা। এগুলো যদি না থাকে, আসলে পাহাড়ের যেই সৌন্দর্য, পাহাড় যে আপনাকে ডাকবে, সেগুলো আসলে এদিকে আসলে ফিল হবে না। এগুলো যদি আস্তে 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 বিলুপ্তির পথে চলে যায়। কত গাছ ছিল এদিকে, সবগুলা কাটা। এই যে সবগুলা কাটা, ছোট বড়। আসলে তাদের একটা দল পাহাড়কে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়জারা নিয়ে ব্যস্ত আছে। এই যে গাছগুলা, এদিকে হাজার হাজার গাছ ছিল, এখন সেই বড় বড় গাছগুলো এখন এদিকে আসেনি। এখন আমরা এই জুম ঘরটায় কিছুক্ষণ থাকবো, রেস্ট নিব 10 থেকে 15 মিনিট। আর সকালে খাবারটা আমরা এখানে খাবো। আমাদের সকালে খাবারটা শুধু বিস্কিট আর সাথে পানি, শুকনো খাবার সব। আর আমরা যে জুম ঘরটা আছি, জুম ঘরটা আমরা দুজন, এদিকে আর কেউ নেই। তাদের নাম কি? তারাব্রান দাদার সাথে আসছি। এখান থেকে পাহাড়ি ভিউটা অসাধারণ। হ্যালো, আমি দরিদ্র আক্তার। এখন আছি বান্দরবনের গহীনে মাংক্রাত জুম ঘরে। এখানে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তাটা সারলাম এমন একটা জায়গায়, পাহাড়ে গহীনে মাংক্রাত জুম ঘরে। চারদিক দিয়ে পাহাড় আর পাহাড়, আর ভিতরে একটা জুম ঘর। এই জুম ঘরটায় নাস্তা খেতে খেতে আমরা পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখলাম, যা বলে আর ভাষায় প্রকাশ করা যায় না। যদিও মাংক্রাত জুম ঘরের আশেপাশে বড় বড় বিশাল বিশাল যে কিস্তঙের যে গাছগুলা, সেই কিস্তং গাছগুলা কাটা হচ্ছে, সেটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, হতাশা। পাখপাখালির যে গুঞ্জন, সাউন্ড, শব্দ, এই গুঞ্জন আমরা শুনতে শুনতে যাব। এই পাখপাখালির যে ভালোবাসা,
তাদের যে কিচিরমিচির শব্দ সেগুলো এই পাহাড়ে আসলে সবাইকে মুগ্ধ করে, এই কিস্তংয়ে আসলে সবাইকে মুগ্ধ করে। এই সাইডটা থেকে এই সাইডে ভিউটা অসাধারণ। যদিও ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি জানি না, কিন্তু সৃষ্টিকর্তার চোখ দিয়ে পুরাটা একেবারে সুন্দরভাবে উপলব্ধি করতেছি, দেখতেছি। আমি আপনাদেরকে বলবো, যারা আমার পেজে ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেখেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন যে গন্তব্য, নতুন নতুন বাংলাদেশের যে জায়গাগুলো আছে সেগুলো আবিষ্কার করার চেষ্টা করব এবং আপনাদের এই পেজে ফেসবুকে অথবা ইউটিউবে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি সাপোর্ট করেন, উৎসাহ পেয়ে আরও ভালো ভালো জায়গায় বান্দরবনের গহীনে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। বান্দরবনের গহীন, কোথাও আলো আছে, কোথাও আলো নেই, কোথাও অন্ধকার, কোথাও পাতার মর্মর ধ্বনি, কোথাও পক্ষপাখালি কলকাকলি, কোথাও সাপ বিচ্ছু ভয়, কোথাও পাহাড়ি দিকে ঝিয়ে থাকে। কিস্তং থেকে ওই টঙ্গের পাহাড় থেকে আমরা নতুন একটা রাস্তা দিয়ে আমরা কিস্তং সামিট করতেছি। এখানে নাকি দাদা মোরগ দেখছে ওই পাশে গাছের ভিতরে বাসায়। যদি মোরগটা ধরতে পারে তাহলে আমাদের রাতের খাবারটা সেই হবে। এটা পাখির বাসা না সাপের বাসা, কিভাবে বলবো? কেউ চেহারার অবস্থা জানতে চায় না? চেহারা নাই দাদা? দাদা খুবই পরিশ্রমী লোক। আসলে আমাদের 6 জন ছিলাম, আমাদের ট্যুর গাইড সহ, কিন্তু তারা থমই পাড়াতে রয়ে গেছে, কারণ তারা ট্রেকিং করবে না। আজকে আবার ওখান থেকে পালংকিয়া যাবে। তো আমি সকাল 5:30টার দিক দাদাকে নিয়ে আসলাম। তাকে দিতে হবে 1000 টাকা, থমই পাড়াতে আবার দিয়ে যাবে। আমি থমই পাড়াতে আসলে তখন আবার আমার যে ট্যুরমেট আছে তারা আমাকে নিয়ে আবার পালংকিয়া যাবে। আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু মেঘ, এই গাছে ফাঁকে ফাঁকে এই মেঘগুলো উকি দিচ্ছে। একেবারে ঝাপসা অন্ধকারের মতো, কিন্তু প্রচুর ঠান্ডা। যতই দেখি ততই ভালো লাগে রে পাহাড় রে, যতই দেখি ততই ভালো লাগে, কিন্তু জীবন শেষ। এই রাস্তা দিয়ে সচরাচর মানুষ কম আসে, কারণ যারা আসে ম্যাক্সিমাম গুলা আর কিস্তং সামিট করে আর তারপরে রুলনাঙে যায়, অথবা রুলনাং সামিট করে তারপরে কিস্তংয়ে আসে মিনিয়ান পাড়া হয়ে। কিন্তু এটা তেমন পাড়াতে তেমন টুরিস্ট থাকে না, যেহেতু আমাদের রাত হয়ে গিয়েছিল সেহেতু আমরা এদিকে এক রাত স্টে করেছিলাম।
হ্যালো, আমি দরিদ্র আক্তার। এখন আসছি চিম্বুকি রেঞ্জের সর্বোচ্চ চূড়া কিস্তংয়ে। এই যে সেই কিস্তং, এই কিস্তংয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বার্মা মানে মিয়ানমার। এখানে বুচিংপাড়া। বুচিংপাড়া, এখানে বুচিংপাড়া আছে। আর যেহেতু পাহাড়ে জুম চাষ করবে, সবকিছু পোড়ানো হচ্ছে, সেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না কিছুই। এখান থেকে যাচ্ছি, আবার এখানে রেখে যাব। এটা হচ্ছে চিম্বুকি রেঞ্জের সর্বোচ্চ চূড়া কিস্তং। কিস্তংয়ে যারা সাবমিট করছে তাদের কিছু আর কি মেমোরি করে রেখে গেছে, তাদের কিছু স্মরণীয় জিনিস এই বোতলের ভিতরে রেখে যায়। আমি চেষ্টা করব কয়েকজন। তো আমরা কিস্তংয়ে একেবারে শেষ প্রান্তে গিয়ে এগুলো পড়ে শোনাবো। তো আসছে সে কিস্তং। এখানে একজন লিখেছে আসিফ মাহমুদ আজম, সিলেট থেকে। সে এসেছিল 13/4/2024। সে লিখেছে, লাভ ইউ আম্মু, চিম্বুকি রেঞ্জের সর্বোচ্চ চূড়া কিস্তং সামিট। ইনশাল্লাহ আম্মুকে নিয়ে প্রতিটি দেশের প্রতিটি প্রান্তে পা ফেলতে চাই। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার স্বপ্নগুলো যেন পরিপূর্ণ হয়। আমার আম্মুর সুস্থতার জন্য দোয়া করবেন সবাই। আসিফ ভাইয়ের আম্মুর জন্য দোয়া রইল, আসিফ ভাই যেন তার আম্মুকে নিয়ে সব জায়গায় যেতে পারে। এদিকে আরেকজন লিখেছে, হাফসা নামে একটি মেয়ে লিখেছে, তুমি আমার সব, তোমার ছাড়া আর কাউরে চাই না, লাভ ইউ। আচ্ছা, এই হাফসা আপুর মনের মানুষের তার স্বপ্ন পূরণ হোক, সে তার মনের মানুষকে পাক, এটাই এদিকে এটাই আমাদের চাওয়া আছে, সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। কিস্তং সামিট, এটা 22 তারিখে আসছে, ফেব্রুয়ারি 22 তারিখে, বেলা 12টা 20। টিম মেম্বার ছিল 11 জন, গাইড ছিল সাইফুল আহমেদ ভাই। এখানে লিখেছে, স্রষ্টার দান মাতৃভূমিতে চাষ করা আমি এক বর্গা চাষি, না এই জীবন আমার, না এই ধন সম্পদের মালিক আমি। লিখেছেন শুভ ভাইয়া, 25/11/2023, টাইম 12টা 45। লিখেছে, আমি পাবো না তাই তোমাকে চাইনি, তাই তুমি চেয়েও আমাকে পাওনি। শিয়াব ভাইয়া লিখেছেন 22 তারিখে কিস্তং সাবমিট করেছেন। হয়তো তার প্রিয়জনকে, প্রিয় মানুষকে সে মিস করেছে, তাকে পায়নি, সেজন্য তার স্মরণে সে এখানে লিখে গিয়েছে। এটা হচ্ছে পাহাড় তুমি আমার, অবিনিশ্বর প্রেম, অনন্ত সময়ে নিখাত শান্তি, আমার শুদ্ধতার ভালোবাসা। এটা হচ্ছে তাসনিম আপু লিখেছেন। সিং ফ্রম দ্য টপ অফ বান্দরবন কিস্তং, হ্যাপি বার্থডে লাবণ্য, ইয়োর্স অমিত। এখানে লিখেছেন ইয়োর্স অমিত। লাবণ্য আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিত ভাইয়া। এটা 13 তারিখে এপ্রিলের। আচ্ছা, যেহেতু তার জন্মদিন শেষ, লেট হ্যাপি বার্থডে লাবণ্য আপু। লাভ ইউ মিস্টার মারুফ, এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য। কিস্তং সামিট ডান, মারুফ অ্যান্ড জেরিন। এখানে অনেক সময় ব্যয় করবো না, এখানে আর কয়েকটা পরে আবার চলে যাব, কারণ হচ্ছে আমাকে আবার পালংখিয়া যেতে হবে। এখানে সাবমিট করছে কিস্তং 18/11/2023, টাইম 3টা 11। রাজীব আজিজ, সিয়াবুদ্দিন, স্বামী শাহনাজ, শামিন ইয়াসির, দীপ, প্রীতম। আর এখানে একটা নোট করে গিয়েছে, সেখানে মানসিক শান্তির খোঁজে পাহাড়ে আসা, শহরের কোলাহল হতে দূরে নিজেকে খোঁজার তরে, এক ক্ষুদ্র প্রাণীর নাম মানুষ, এক ক্ষুদ্র প্রজাতির নাম মানুষ। আর এখানে আরেকটা আছে,